আল্লাহর যেসব গোলামেরা বেশি বেশি শুকর আদায় করবে, সুখে দুঃখে বালা মুসিবতে রবের শুকর বেশি বেশি যারা আদায় করবে, সেই কাল মুসিবতের ময়দানে, কিয়ামতের ময়দানে, যেই দিনটা কঠিন ভয়াবহ দিন আকার ধারণ করবে, যেই দিনের ব্যাপারে আল্লাহ স্বয়ং কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, বোন ভাইকে দেখে পলায়ন করবে। যেই বাবা জীবনের সর্বোচ্চটুকু দিয়ে সন্তানকে বড় করেছেন, দুপুরে খাই নাই, সকালে খাই নাই, কিন্তু সন্তানের মুখে খাবারটুকু উঠাই দিয়ে সন্তান যখন মুস্কি হাসি মারে, বাবার ওই কঠিন হৃদয়টা, বাবার উত্তপ্ত হৃদয়টা তখন শীতল করে যিনি দেন তিনি কে? এত ভালোবেসেছেন আমাদের পিতা, জন্মদাতা বাবা। যখন কিয়ামতের ময়দানে সন্তানকে দেখবে, যেই সন্তানের মুখ না দেখলে ভালো লাগে না, ওই বাবা পর্যন্ত দেখে পলায়ন করবে। যেই মা 10 মাস গর্ভে ধারণ করেছেন, যেই মা সন্তান না খাইলে খায় না, সন্তান না ঘুমাইলে ঘুমায় না, যেই মা সন্তানের হৃদয়ের খবরটা আল্লাহ আমাকে জাস পৃথিবীর সবার চাইতে আগে জানায় দেয়, বলুন আল্লাহু আকবার। যেই মা জীবনের চাইতে বেশি সন্তানকে ভালোবাসেন, ওই মা কিয়ামতের ময়দানে সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে যিনি পলায়ন করবে। প্রিয়তমা স্ত্রী, যাকে আপনি আপনার হৃদয়ের চাইতে বেশি ভালোবাসেন, সেই প্রিয়তমা স্ত্রী আপনাকে দেখা মাত্র পলায়ন করবে। কিয়ামতের ময়দানটা এমন কঠিন হয়ে যাবে, এমন কঠিন হয়ে যাবে, সেই দিন কেউ কারো কাছে যাবে না, সবাই সবাইকে দেখে যখন পলায়ন করবে, চারদিকে যখন একেবারে হাহাকার শুরু হয়ে যাবে, প্রত্যেকেই যখন ইয়া নাফসি করতে থাকবে, সেই কঠিন মুহূর্তে যখন আপনি দিশাহারা হয়ে যখন ঘুরে বেড়াবেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জীবনে কখনো মিথ্যা বলেন নাই। যার জবানটা ছিল পবিত্র জবান, যিনি কথা বলতেন আল্লাহ তাআলার ইশারায়, সেই নবী পবিত্র জবানে বলেছেন, সেই দিন যখন মানুষ দিশাহারা হয়ে থাকবে, যেই সমস্ত গোলামের আল্লাহর বেশি বেশি শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গোলামদেরকে হাসরের ময়দান থেকে টেনে টেনে নিয়ে জান্নাতের প্রথম কাতারে যিনি শামিল করে দিবেন তিনি কে? বলেন না আল্লাহু আকবার। বলেন, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আমরা এখনো মুমিন হতে পারি নাই। আপনার ভিতরে মুমিনের ইমানের চার্জ কতটুকু আছে আপনি কিন্তু জানেন না, ঠিক না ব্যাঠিক? ইমানের চার্জ কতটুকু আছে? ব্যাটারি লো দেখালো নাকি ব্যাটারি ফুল আছে, আপনি কেমনি বুঝবেন? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুক, যখন দেখবেন নামাজ পড়তে আপনার ভালো লাগে, কোরআনের মাহফিলে যেতে ভালো লাগে, যখন দেখবেন দিনের কাজগুলো করতে অনেক ভালো লাগে, তখন বুঝবেন আপনার ইমানটাকে সুন্দর করে যিনি রেখেছেন তিনি কে? যখন আপনি দেখবেন আপনাকে না রোজা রাখতে ভালো লাগে না, দিনের পথে অর্থ সম্পদ ব্যয় করতে ভালো লাগে না, সব সময় গুনার কাজ করতে আপনারে বেশি ভালো লাগে, তখন বুঝবেন ইমানের চার্জ নাই, পুরা হৃদয়টাকে শয়তান দখল করে রেখেছে। কথা বলেন, ঠিক না ব্যাঠিক? শয়তান দখল করে ফেলেছে। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন, ও আমার গোলামেরা, তোমরা ঈমানের পথে থাকবা। রন্ধ্রে রন্ধ্রে বাঁকে বাঁকে শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে। শয়তান আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে, আমার গোলামেরা মৃত্যু পর্যন্ত যাওয়ার আগে ওই শয়তান চ্যালেঞ্জ করেছে, তোমার গোলামদেরকে আমি জাহান্নামের পথে ঠেলে দিব। আমি আল্লাহ তাদেরকে বলেছি, খবরদার খবরদার, ইল্লাল মুখলাসিন। আল্লাহ বলছেন, তুমি কখনোই কখনোই আমার যেগুলো গোলাম, আমার খাঁটি গোলাম যারা মুখলেস বান্দা হবে, কখনোই তুমি তাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের পথে নিতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আজকেও এসেছেন, জোর করে আসতে পারছেন? অনেকেই আসছিল কিন্তু থাকতে পারে নাই। আল্লাহ যাকে কবুল করেন সেই থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে, ইদা সাররাতকা হাসানাতুকা, তোমার হৃদয়ে যখন কোরআনের কথাগুলো শুনতে ভালো লাগে তখন বুঝতে হবে যে তোমার ভিতরে ঈমান আছে। যারা ছুটে চলে গেছে তাদেরকে আর ভালো লাগতেছে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাই কি চাই না? চাই কি চাই না? এই জন্য ভাইরা আমার, খুব খেয়াল করে শুনতে হবে। অনেকের বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, ঠিক কিনা? বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বাবার ঘড়িটা আপনি খুলে নিয়েছেন, বাবার চশমাটা আপনি খুলে নিয়েছেন, বাবার পোশাকগুলো খুলে নিয়েছেন, কিন্তু বাবার গুনাহগুলো আপনি খুলে নিতে পারেন নাই। মাও দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমি এক মাহারা সন্তান, মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, মার পরনের পোশাকগুলো খুলে নিতে পারছি, কিন্তু মায়ের গুনাহগুলো খুলে নিতে পারি নাই। ঠিক তেমনি আমার আপনার জীবনে একদিন অন্ধকার নেমে আসবে, একদিন আমার আপনার জীবন ফুরিয়ে যাবে, জীবনের হায়াত শেষ হয়ে যাবে। সেই দিন কেউ আর নাম ধরে ডাকবে না, সেদিন সবাই বলবে লাশ আসছে, লাশ আসছে। আত্মীয় স্বজনগুলো ছুটে ছুটে আসবে, পাড়া প্রতিবেশীরা ছুটে ছুটে চলে আসবে, প্রিয় মানুষগুলো ছুটে ছুটে চলে আসবে। এসেই বড্ড তাড়াহুড়ো করবে, কখন জানাজা পড়ানো হবে, কখন দাফন কাফন করানো হবে। প্রিয়তমা স্ত্রীও আর কাছে আমাকে রাখবে না, আমাকে আর ওই অনেক টাকা দিয়ে কিনা খাটের উপরে শোয়ানো হবে না, আমাকেও একেবারে মাটির মধ্যে শোয়াই দেওয়া হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী লাশ সামনে নিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, নামাজ পড়ো। এমন একটা সময় চলে আসবে, সারাটি জীবন নামাজ পড়েছেন ইমামের পিছনে, ফজর পড়েছেন ইমামের পিছনে, জোহর পড়েছেন ইমামের পিছনে, মাগরিব এশা পড়েছেন ইমামের পিছনে, জুমা কিংবা ঈদের নামাজ পড়েছেন ইমামের পিছনে। আজকে এমন একটা দিন চলে আসবে, যেই দিন শত চেষ্টা করেও ইমামের পিছনে আর দাঁড়াইতে পারবেন না। ইমাম আপনাকে সামনে নিয়ে দাঁড়ায় যাবে, সেই দিন বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি আমার আপনার সামনে যিনি সেই দিনটাকে নিয়ে আসবেন তিনি কে?
আমার বাবাজিরা, ভাইয়েরা আমার, খুব কথাগুলো খেয়াল করে শুনতে হবে। সেই দিন আপনার আমার সামনে চলে আসবে, মাটির মধ্যে শোয়াই দেওয়া হবে। ডানে তাকাবেন মাটি, বামে তাকাবেন মাটি। হাত্তা ইয়াসমা আসসিমাআনি আলাইহি, পায়ের আওয়াজগুলো আপনি শুনতে পাবেন। সন্তানের মতো হেঁটে হেঁটে চলে যায়, প্রিয় মানুষগুলো হেঁটে হেঁটে চলে যাবে, আপনি কাউকে আটকাতে পারবেন না। শত চেষ্টা করেও কাউকে আটকাতে পারবেন না। সেই দিন আপনি কাউকে আটকাতে পারবেন না, বড় একা হয়ে পড়বেন আপনি। 40 কদম যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির হাজির হয়ে যাবে। অতি সিম্পল কিছু প্রশ্ন করবে, একেবারে অতি সিম্পল প্রশ্নের উত্তরগুলো যদি আপনি না দিতে পারেন, কোন দল করেছেন দেখা হবে না, কোন নেতার পিছনে ঘুরেছেন দেখা হবে না, কার পিছনে আপনি ঘুরেছেন তাও দেখা হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে জোরে আঘাত করা হবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে চলে যাবে, কিচ্ছু করার থাকবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, সেই দিন কেউ মরবেও না বাঁচবেও না। মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে তো মানুষ আর বাঁচে না। কিন্তু আল্লাহর আযাব যখন শুরু হয়ে যাবে, মানুষ মরবেও না বাঁচবেও না, মানুষ শুধু ব্যথা অনুভব করবে। একেবারে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার জীবিত হবে, আবার মাথাগুলো একটে হয়ে যাবে, এক হয়ে যাবে। আবার লোহার হাতুড়ি দিয়ে যখন বাড়ি মারা হবে, 70 গজ মাথা মাটির নিচে চলে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, এত জোরে চিৎকার মারবে, এত জোরে চিৎকার মারবে, হাত্তা ইয়াসিহু সাইহাতান, এত জোরে চিৎকার মারবে, কুল কায়নাত শুনতে পারবে, ইল্লা সাকলাইন, দুই প্রাণী ছাড়া, মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সমস্ত মাখলুকাতগুলো আওয়াজ শুনতে পারবে। গরু বাঁধা থাকলে রশি ছিঁড়ে পালিয়ে যায়, ছাগল বাঁধা থাকলে রশি ছিঁড়ে পালিয়ে যায়, কিন্তু মানুষ আর জিন শুনতে পায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আল্লাহ তাদাফানু, কবরের ভিতরে কি চলে একটা দিন যদি তোমরা শুনতে পারতে, একটা দিন যদি তোমরা দেখতে পারতে, ও আমার সাহাবীরা, তোমরা ভুলে যেতে। দাফন করা তোমরা ভুলে যেতে, দাফন করতে কেউ আর আসতে না। এই জন্য ভাইয়েরা আমার, ওই দিনটা আপনার জন্য আমার জন্য অপেক্ষা করছে। ওই দিনটার জন্য প্রস্তুত হওয়ার যিনি তৌফিক দান করবেন তিনি কে? আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে পথ অতিক্রম করছেন। হঠাৎ করে একটা কবরে দেখেন প্রচন্ড আযাব চলছে। ডান পাশের মাটিগুলো এত জোরে চাপ দেয়, বাম পাশের মাটিগুলো এত জোরে চাপ দেয়। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী সহ্য না করতে পেরে চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবীর তাকবীর শুনে কাব্বারনা মাহু, আমরাও তার সঙ্গে জোরে জোরে তাকবীর বললাম। কিছুক্ষণ পর দেখি আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে যায়, আর আল্লাহর নবী বলে উঠলেন, সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর সুবহানাল্লাহ শোনার পরে আমরাও সাব্বাহনা মাহু, আমরাও তার সঙ্গে সুবহানাল্লাহ বললাম। আল্লাহর নবী বিশ্ব নবী আমাদের দিকে তাকালেন, আল্লাহর নবীকে আমরা আরজ করলাম, ওগো আল্লাহর নবী, জীবনে কখনো এমন আচরণ আপনার থেকে আমরা লক্ষ্য করি নাই, এমনটা আমরা কখনো দেখি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, তোমরা তো দেখতে পাও না, আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। এই কবরের মধ্যে এমন আযাব হচ্ছিল, ডান পাশের মাটিগুলো এত জোরে চাপ দেয়, বাম পাশের মাটিগুলো এত জোরে চাপ দেয়, ডান পাশের হাড়গুলো, ডান পাজরের হাড়গুলো বাম পাজরের মধ্যে ঢুকে গেছে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরের মধ্যে ঢুকে গেছে। আমি সহ্য না করতে পেরে আমি আল্লাহকে ডাক দিয়েছি, বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আমি যখন আল্লাহু আকবার বলেছি, তোমরা আমার সঙ্গে আল্লাহু আকবার বলেছো। আমি যখন সুবহানাল্লাহ বলেছি, তোমরাও তখন সুবহানাল্লাহ বলেছো। এই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ ওই কবর ব্যক্তির আযাবটাকে মাফ করে দিয়ে যিনি কবরটাকে প্রশস্ত করে দিয়েছেন তিনি কে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আজকে আমরা সব করছি নবীর আদর্শের সাথে আমাদের কোনো মিল। নবীর মতে মত, তারই নাম নবীর উম্মত, বলুন আল্লাহু আকবার। আমরা রসুল বলেছেন ডানে যাওয়ার জন্য, আমরা বামে যাওয়ার জন্য প্রস্তুত, ঠিক না বে ঠিক? আল্লাহর নবী যা করতে বলেছেন আমরা তার সাথে কথা বলতে হবে, তো তার সাথে নাই। আল্লাহর নবী, খারাপ লাগতেছে কি বাবা? আমি শেষ করে দিব। আমি বলেছি আপনারা আমাকে যে যাই বলুক, আমি কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা বলতে রাজি। আপনারা আমার কাছে আমানত, ঠিক না বে ঠিক? আমার কথাগুলো আপনাদের কাছে আমানত। এসেছেন আলোচনা শোনার জন্য, আল্লাহ সকলকেই কবুল করুন, সকলে বলে আমিন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী আমাদেরকে কত মহব্বত করতেন আপনি জানেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটা ছিল? আমাদের জন্য কষ্ট করেছেন। কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহর নবী যখন বললেন, ও আয়েশা, তুমি তো আমার কষ্টের দিনগুলো মনে করায় দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল বললেন, আমার জীবনের সবচাইতে কষ্টের দিন ছিল আমি যখন উঁচু উঁচু পাহাড়গুলো পাড়ি দিয়ে যখন তায়েফের ময়দানে চলে গেলাম। ওই তায়েফবাসীর কাছে যখন আমি চলে গেলাম, অনেক কষ্ট করে গিয়েছি। মরু প্রান্ত পাড়ি দিয়ে, উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে, উঁচু উঁচু পাহাড়গুলো পাড়ি দিয়ে আমি চলে গেলাম। যাওয়ার পরে তাদের কাছে যখন আমি কালেমার দাওয়াত দিলাম, আমাকে তারা চিনে ফেলেছে, আমি মক্কার মুহাম্মদ। তারা অনেক সুন্দর আদর আপ্যায়ন করেছে। যখনই তারা আমাকে শুনেছে আমি কালেমার দাওয়াত নিয়ে আসছি, সঙ্গে সঙ্গে তারা আমার সঙ্গে খারাপ আচরণ করা শুরু করলো। শেষ পর্যন্ত তারা আমার পিছনে কুকুর লেলিয়ে দিল। মানুষ মক্কার নবীকে চিনে নাই, কিন্তু কুকুর তো নবীকে চিনে, কুকুর আর সামনের দিকে যায় না। শেষ পর্যন্ত তারা বখাটে ছেলেদেরকে লাগাই দিল। তারা পেছন দিক থেকে এত জোরে জোরে পাথর ছুঁড়ছিল আয়েশা, আমি সহ্য করতে পারছিলাম না, আমার পুরা শরীরটা রক্তাক্ত হয়ে গেল। যায়েদ বিন হারেসা আল্লাহর নবীর সঙ্গে ছিলেন। যায়েদ বিন হারেসা বলেন, আল্লাহর নবীর পা থেকে জুতা খোলা যাচ্ছিল না, আটকে গিয়েছিল রক্তে। কতটা রক্ত ঝরিয়েছেন আমার নবী। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ফেরেশতারা এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি একটা বার শুধু বলেন, একটা বার শুধু বদদুয়া করেন, দুই পাশের পাহাড়গুলো ঢেলে দিয়ে আমি পুরা তায়েফবাসীকে তছনছ করে দিব। আল্লাহর নবী দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন,
লানুবা'আসা লা'আন। আমি বদদুয়া দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আসি নাই, আমাকে আল্লাহ পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন হিসাবে, দুনিয়ার জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আমি তো রহমত হিসাবে এসেছি, আমি তো কাউকে বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। তারা আজকে ঈমান না নিয়ে আসলেও এদের পরবর্তী প্রজন্ম ঈমান আনবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী ঘরের মধ্যে শুয়ে আছেন। দুপুর বেলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করেছেন, নবীর দিকে তাকাইছেন, নবীর পিঠের মধ্যে চাটাইয়ের দাগগুলো উঠে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর চোখ দিয়ে দর দর করে অশ্রু বেয়ে পড়ে যায়। আল্লাহর নবী ওমরের দিকে তাকায় বলে, ও গো ওমর, কেন তুমি কান্না করছো? তোমার কান্নার কারণটা কি? ওমর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। ওই রোম পারস্যের বাচ্চাদের কি এমন আছে যা আপনার নাই? তারা কত আরাম আয়েশে সুন্দরভাবে জীবনযাপন করে, অথচ আপনি নবী, আপনি যদি চাইতেন পুরা উহুদ পাহাড়টাকে যিনি স্বর্ণ বানায়া হাদিয়া করে আপনার হাতে উঠাই দিতেন, তিনি কে? অথচ আপনি কুল কায়নাতের নবী, সমস্ত দুনিয়ার নবী, সমস্ত দুনিয়ার বাদশা, আপনার শরীরে চাটাইয়ের দাগ উঠে গেছে গো নবী। আল্লাহর নবী মুস্কি হেসে বললেন, ও গো আমার সাহাবী ওমর, বিষয়টা এমন নয়। বড় আদর করে বুঝাই দিলেন, ওমর রে, তুমি কান্না করো না। ওয়ালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ। ওই কাফির মুশরিকদের জন্য দুনিয়া বরাদ্দ করা হয়েছে, আর মুমিন মুসলমান যারা ইমানদার হবে তাদের জন্য আখিরাতের মধ্যে যিনি অসম্ভব অসংখ্য নিয়ামত যিনি দিয়ে রেখেছেন, তিনি কে? এই জন্য ভাইয়েরা আমার, আপনারা দুনিয়া চান নাকি আখিরাত চান? দুনিয়া চান নাকি আখিরাত চান? একটা বিষয় আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় এমন লোক আছে না বাংলাদেশে যে কোনো কাজ কাম করে না? আছে না নাই? তার দিন যায় কি যায় না? যে সারাদিন গাঞ্জা টানে, এর দিন যায় কি যায় না? যে সারাদিন পরিশ্রম করে, তার দিন যায় কি যায় না? থেমে আছে বাবা, থেমে আছে। যারা নামাজ পড়ে, ইসলামী আন্দোলনের সাথে যারা কাজ করে, ইসলামী হুকুমত নিয়ে যারা কাজ করছে, কোরআন সুন্নাহ মোতাবেক নিজেকে যারা পরিচালিত করছে, তাদেরও দিন যায় কি যায় না বাবা? যায় কি যায় না? তারপরেও আপনি বলবেন যে আমি অনেক কষ্টে আছি, ঠিক না বেঠিক? দিন আপনার যাবেই। দুনিয়াতে যে কয়দিন আপনাকে হায়াত আল্লাহ দিয়েছেন, সেই কয়দিন আপনি দুনিয়ার জমিনে আপনি থাকবেন, ঠিক না বেঠিক? মৃত্যু যখন আসবে আপনাকে কেউ আটকাতে পারবেন না। মৃত্যু যখন আসবে, যেই ক্ষণে আসবে, যখন চলে আসবে, এক সেকেন্ডও সামনেও যাবে না, পিছনেও যাবে না, এক সেকেন্ড দেরিও করা হবে না, এক সেকেন্ড তাড়াহুড়াও করা হবে না, ঠিক না বেঠিক? আপনার সময় চলে যাবে, কিন্তু আপনার নিজেকে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত করে দুনিয়াকে বাদ দিয়ে যদি আপনি আখিরাতের জন্য চেষ্টা করেন, তাহলে আপনার দুনিয়াতেও যিনি শান্তি দান করবেন, আখিরাতেও যিনি শান্তি দান করবেন, তিনি কে? তাহলে আমাদের জন্য দুনিয়া নাকি আখিরাত? কথা বলতে হবে তো, আমার ওয়াজ বুঝতে হবে। আমি ওই একটা ঘটনা ধরলাম, আরেক জায়গায় শেষ করলাম, তা না। আমার ওয়াজ বুঝে নিয়ে গেলে আপনি কাজে লাগবে। একটা কোনো ফালতু কথা বলছি বাবা? বলছি? খারাপ লাগতেছে আপনাদের? কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে দুনিয়া আমাদের জন্য নাকি কাফিরদের জন্য? দুনিয়া কাফিরদের জন্য, আর আখিরাত? অন্য আয়াতে আল্লাহ, অন্য হাদিসে আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির।
দুনিয়া হচ্ছে কাফিরদের জন্য বেহেশতখানা আর আমাদের জন্য জেলখানা। জেলখানায় মানুষ খুব সুখে থাকে, ঠিক না বেঠিক? সুখে থাকে কি সমস্যা নাই, মদও পাওয়া যায়, গাঁজাও পাওয়া যায়, যা ইচ্ছা তাই পাওয়া যায়, কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে মদ গাঁজা ইয়াবার আড্ডা, সেই জায়গায় আমাদের সম্ভ্রান্ত আলেমদেরকে লুকিয়ে রেখেছিল, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের আল্লামা সাইদি মরে নাই, আল্লামা সাইদি মরে নাই, আল্লামা সাইদিকে শহীদ করে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমি যেদিন ইন্তেকাল করেন আমি সারাটা রাত আমি লাইভ দেখেছি, যদিও আমি যেতে পারি নাই, দেখেছি। আমি একটা বার আমার হৃদয়ে কল্পনা হয়েছিল যে মানুষ জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়, ঠিক না বেঠিক? কিন্তু আমি দেখেছি শহীদ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে জিহাদের ময়দানে নিয়ে এসেছেন, বলুন আল্লাহু আকবার। তার লাশটা যখন বের করা হচ্ছিল, বিভিন্নভাবে টিয়ার সেল, বিভিন্নভাবে গ্রেনেড, বিভিন্নভাবে এই শব্দ করে করে জোরে জোরে গুলি করা হচ্ছিল, যেন আমার আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি জিহাদের ময়দান থেকে বের হচ্ছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাইদি যেদিন বের হচ্ছিলেন, আগের দিন ভ্যান গাড়ি থেকে নামছিলেন, তার হাসিটা আমার হৃদয়ে নাড়া দিয়েছিল, এ যেন হাসিটার মধ্যে কোনো একটা কিন্তু আছে, ঠিক না বেঠিক? এইরকম হাসি তার জীবনে আমরা কখনো দেখি নাই, দেখেছি? ওই রকম স্বচ্ছ নির্মল একটা হাসি কি আমরা দেখেছিলাম? দেখি নাই। ভাইয়েরা আমার, এই জন্য জালেমদের জুলুম বেশি দিন টিকে না, ঠিক না বেঠিক? জালেমরা অনেক চেষ্টা করেছিল, কিন্তু জালেমরা বেশি দূর যাইতে পারে না। জালেমরা একদিন তারা পরাস্ত হবে। হকের পক্ষে যারা ছিল, যারা নির্মম নির্যাতন সহ্য করেছে, যারা জেল খেটেছে, যারা ফাঁসির কাজটা ঝুলেছে, তারপরেও আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। আমি বলে যাচ্ছি আপনাদেরকে, এ জমিন তাদেরই হবে যাদের রক্ত ঘাম এই জমিনের উপরে বেশি থাকবে, কথা বলেন ঠিক কিনা? আজকেও আপনি তাকায় দেখেন, যাদের শরীর থেকে ঘাম বেশি ঝরেছে, যাদের শরীর থেকে রক্ত বেশি ঝরিয়েছে, তাদেরই এই পুরা জমিন আল্লাহ তাদের দখলে দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য মনে করেন না, একজন আলেম জসিমউদ্দিন রহমানী, উনি দীর্ঘদিন জেল খেটেছেন, তাকে পিটাচ্ছিল আর তারা বলতেছিল যে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, তোমার আল্লাহ তোমার কাজ নিয়ে ব্যস্ত, বলেন না নাউজুবিল্লাহ। তোমার যে পিটাইতেছি এটা তোমার আল্লাহ দেখেন। নাস্তিক হলেও তারা তাফসীর জানে, বোঝেন না বিষয়টা? আজকেও আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে তারা বিভিন্নভাবে এখনো হ্যারেস করার চেষ্টা করছে, কথা বলেন ঠিক না ঠিক? টঙ্গীর মহিবুল্লাহ মিয়াজি তিনি নিখোঁজ হয়ে গেলেন। সুন্দর একটা নাটক আমাদের সামনে আমরা দেখতে পেলাম, মহিবুল্লাহ মিয়াজি তিনি নাকি একলাই চলে গেছেন। এরকম নাটক আমরা আগে হাজার হাজার দেখে অভ্যস্ত, যার কারণে আমরা বিশ্বাস করতে পারতেছি না, ঠিক না ঠিক? আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আতাউর রহমান বিক্রমীর পক্ষে আমি কথা বলি, কারণ আজকে মুসলিম বোনদেরকে যেভাবে ধর্ষণ করা হচ্ছে, ইসলাম মানার কারণে আমাদের মুসলিম বোনদেরকে যেভাবে ধর্ষণ করা হচ্ছে, তিনি ধর্ষণের পক্ষে দাঁড়িয়েছেন। যারা আমার মুসলিম বোনদেরকে যারা নির্মমভাবে যারা অত্যাচার করছে, তাদের পক্ষে, অত্যাচারীর পক্ষে, মাজলুমের পক্ষে আতাউর রহমান বিক্রমপুরী দাঁড়িয়েছেন। এই জন্য তার নামে হামলা মামলা বিভিন্ন ভয় দেখানোর পায়তারা চলছে কি চলছে না? আমি বলে দিতে চাই, বাংলার জমিন এটা সাধারণ কারো জমিন নয়, এ জমিন শরীয়তুল্লাহর জমিন, এ জমিন শাহজালাল ইয়ামিনীর জমিন, এ জমিন শাহ মখদুমের জমিন, এ জমিন আউলিয়া কেরামের জমিন, এ জমিন কোরআন সুন্নাহর জমিন, এ জমিন কোন নাস্তিক মুরতাদ ইস্কন্দের জন্য বাংলার জমিন ছেড়ে দেব না, ঠিক না ঠিক? যত চেষ্টাই করো, এ জমিন আমাদের অনেক কষ্টে পাওয়া জমিন, এটা তোমাদের বাপদাদার জমিন নয়, এটা আমাদের বাপদাদার জমিন, কথা বলেন ঠিক না ঠিক? আমরা আল্লামা সাইদি রুহানি সন্তান, আমরা শাহজালাল ইয়ামিনী রুহানি সন্তান, আমরা হাফিজির রুহানি সন্তান। এই জন্য ভুলে গেলে চলবে না, আগামীর দিন কোরআনের দিন, আগামী সূর্য ইসলামের সূর্য, আগামীর সংসদ ইসলামের সংসদ, কথা বলেন ঠিক না ঠিক? খুব চেষ্টা চলতেছে। এক ঢাবি ক্যাম্পাস নিয়ে এরা আর পাগল হয়ে গেছে, ঠিক না ঠিক? এক ঢাবি ক্যাম্পাসে ওরা ভালো কিছু করুক, ভাই যে দল হোক, আমাদের দল নিয়ে কোনো টানাটানি আছে? আপনি নাঙ্গুল করেন আর আপনি গরু মার্কা করেন, সেটা আপনার ব্যাপার,
আমাদের দাবি হচ্ছে কোরআনটা চলবে সংসদে, কোরআন চলবে, কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের প্রত্যেকটা আইন প্রণয়ন হবে কোরআনুল কারীম দিয়ে, কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কোরআন চলবে, কথা বলেন ঠিক না ঠিক? আপনি যেই মার্কা নিয়ে দাঁড়ান, অসুবিধা আছে ভাই? অসুবিধা আছে? কিন্তু কথা হচ্ছে, কথা সত্য মতলব খারাপ। স্টেজে যখন আসবেন সুন্দর করে ওয়াজ মাহফিল আর ভোটের আগ দিয়ে আসলেই এসে সুন্দর সুন্দর কথা বলবেন, আর কথা কাজের সাথে মিল নাই, এটা তো মুনাফিকের প্রথম আলামত, কথা বলেন ঠিক না? আব্দুল্লাহ বিন উবাই, আপনি তো তার সাথে সুন্দর করে মিলে আছেন। আমাদেরকে বলে, আমরা নাকি বলে ধর্ম ব্যবসায়ী, কথা বলেন ঠিক না ঠিক? বলে কি বলে না? বাংলাদেশে ইসলাম কায়েম হলে পিছন দিক দিয়ে খাওয়া যাবে না। বাংলাদেশে যদি কোরআনের আইন প্রণয়ন হয়, সামনের দিক দিয়ে খাওয়া যাবে না, ডানে খাওয়া যাবে না, বামে খাওয়া যাবে না। সবাই এখন হতাশ, ঠিক না ঠিক? আমরা এই 1 বছরে দেখলাম তো, দেখছি কি দেখি নাই? এই জন্য আমি বলি, পায়খানার পেশাব, কথা যদি বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। পেশাবার পায়খানা, পেশাবার পায়খানা, ওরাই খালাতো মামাতো দুলা ভাই, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কোরআনুল কারীমের জন্য আমরা জীবন দিয়েছি কি দেই নাই? আমাদের আল্লামারা জীবন দিয়েছে কি দেয় নাই? আমরা জীবন দিয়েছি। আগামীতেও আমরা কোরআনের জন্য এরকম জীবন একটা নয়, 1000টা যদি আল্লাহ দান করে, 1000টায় আল্লাহর রাস্তায় আমরা সঁপে দিব, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলতে আসে, আমার আল্লাহকে নিয়ে কেউ যদি কোনো কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গাত্মক করে, দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলে দিতে চাই, দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা জবাব দিতে চাই। আল্লাহর কোরআনের ব্যাপারে, আল্লাহ আমার নবীর ব্যাপারে, আমার রাসূলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের আইনের ব্যাপারে কোনো চাটুকার, কোনো দালাল, কোনো বাটপার যদি কথা বলতে আসে, তাদের সেই হাত আমরা ভেঙে দিব, কথা বলেন ঠিক কিনা? কোনো দালাল, কোনো শকুন যদি রক্তচক্ষু দিয়ে আমাদের দিকে তাকায়, তাদের চোখ দুটো আমরা উপড়ে ফেলবো, কথা বলেন ঠিক কিনা? কোনো দালাল, কোনো চাটুকার যদি আমাদের কোরআনের বিধানকে যদি বালচান করার চেষ্টা করে, যদি দমানোর চেষ্টা করে, উল্টা যদি কোনো কথা বলে, আমরা বলে দিতে চাই, তাদের জিহ্বা টেনে আমরা ছিঁড়ে ফেলবো, তারপরও বাতিলের সামনে আমরা মাথা নত করবো না, কথা বলেন ঠিক? কলিজার টুকরা ভাইয়ের আমার, এ জমিন আমাদের রক্ত দেওয়া জমিন, কথা বলেন ঠিক কিনা? হিন্দু ভাইয়েরা আছেন, তারা তাদের মতো হিন্দু ধর্ম পালন করবেন, কোনো সমস্যা আছে? আমরা মন্দির পাহারা দিব, কোনো সমস্যা? তারা পূজা করবে, আমরা মন্দির পাহারা দিব। আমরা মন্দির পাহারা দিয়েছি, এই জন্য কথা আসছে, কেন আপনারা মন্দির পাহারা দেন? মন্দির পাহারা দেয় এই কারণেই, তোমাদের মতো কিছু ধর্ম ব্যবসায়ী ভোটের আগে মাথায় টুপি দেন, ভোটের পরে পাছা তো লুঙ্গি থাকে না, কথা বলেন ঠিক কিনা? আপনারা গিয়েই তো সেখানে মূর্তির নাক ভাঙবেন, কা ভাঙবেন, পরে দোষ হবে কার? আমাদের টুপিওয়ালাদের দোষ হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলে দিতে চাই, আগামী দিনে কোনো ধরনের ইসলামকে নিয়ে যদি কোনো ধরনের উল্টাপাল্টা কথা বলেন, বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন জন লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে যেটা লেখার লিখছে, ঠিক না ঠিক? কোরআনকে নিয়ে কারচুপি করার, কাটাকাটি করার, ইসলামের বিধানকে নিয়ে কটূক্তি করার দিন শেষ হয়ে গেছে, ঠিক না ঠিক? এই জন্য আগামীতে কোরআনের সাথে থাকবেন তো ইনশাল্লাহ। অনেকের আবার জ্বলবে, চুলকাবে, ঠিক না ঠিক? কারণ ড্রেসিং করার সময় তো একটু জ্বলে। কোরআনের সাথে থাকবেন তো ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের সাথে থাকবেন তো ইনশাল্লাহ। আসেন, দুনিয়ার জন্য তো আমরা সব কিছু অক্ষ করে দিছি কি দিছি না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার পিছনে আমরা খাটি কি খাটি না? খাটছি ভাই, কিন্তু আখিরাতের জন্য আমরা কি করলাম? আপনি কার জন্য ছুটছেন? আখিরাতকে আপনি ছেড়ে দিয়েছেন। যেই সন্তানের জন্য আপনি আখিরাত করছেন, মনে করবেন শয়তান, ওই সন্তান আপনার কাছে থাকবে না। কিয়ামতের ময়দানে আপনার কেউ থাকবে না। কঠিন মুসিবতের ময়দান, সেই দিন যখন বাম হাতে আমলনামাটা আপনার কাছে চলে আসবে, বাম হাতে আমলনামা যখন আপনাকে দেওয়া হবে, তখন আপনি কি করবেন?
আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মাথার শরীর পুরা শরীর থেকে তখন ঘাম বের হয়ে যাবে, ঘামগুলো গুনাহ অনুযায়ী ঘাম হবে। কারো ঘাম চলে আসবে মাথা পর্যন্ত, কারো ঘাম চলে আসবে টাকটু পর্যন্ত, কারো ঘাম চলে আসবে হাঁটু পর্যন্ত, কারো বা কোমর পর্যন্ত। আল্লাহর নবী বিশ্ব নবী ইশারা দিয়ে বলেন, এই পর্যন্ত চলে আসবে, নাক মুখ পর্যন্ত চলে আসবে, গুনার মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। 13 লক্ষ মাইল দূরের সূর্যটা মাথার উপরে যখন চলে আসবে, আল্লাহর নবী বলেন 1 বিঘত উপরে চলে আসবে। মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। আল্লাহর নবী বলেন, কামিকদারি মির, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। কানের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, নাড়ি ভুড়ি কলিজাগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। সেই সময় আমল নামার সামনে দিয়ে বলবে, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, পড়ো, জবাব দাও, পড়ো পড়ো, তোমার আমল নামা তুমি নিজে পড়ো। কি জবাব থাকবে? মান্নু কি সাহালাক, সেদিন যখন আপনার থেকে জবাব চাইবে, কি জবাব দিবেন? আপনার স্ত্রী সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লু রাঈন মাসউলুন, আপনাদের প্রত্যেককে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার পরিবারের সম্পর্কে, কি জবাব দিবেন? সন্তানকে তো আপনি মানুষের মতো মানুষ করাইতে পারেন নাই, স্ত্রীকে পর্দার ভিতরে চালাইতে পারেন নাই, আপনি নামাজ পড়েন কিন্তু আপনার স্ত্রী নামাজ পড়ে না। কলিজার টুকরা ভাইরা, ওই কবরের মধ্যে যখন চলে যাবে, নামাজ যদি কারো জীবনে না থাকে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়ালা নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ, যে ব্যক্তি নামাজ পড়বে না তার কবরে কোনো আলো থাকবে না, তার কবরে কোনো দলিল থাকবে না, তার জন্য কোনো নাজাত থাকবে না। অথচ আমরা নামাজের প্রতি সবচেয়ে বেশি গাফেল, ঠিক না ব্যাঠিক? নামাজ পড়তে হবে, সেই দিন আপনাকে জিজ্ঞেস করা হবে। যেই দিন আপনি কঠিন মুসিবতে থাকবেন, আপনার হিসাব দিতেই আপনি বড় বেকায়দায় পড়ে থাকবেন। কিন্তু সেই দিন যখন আপনার স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনার কোনো উত্তর থাকবে না। যখন আপনি দিশেহারা হয়ে যাবেন, চারদিকে ছোটাছুটি করবেন, কিন্তু কোনো লাভ হবে না। আপনার সেদিন আপন বলতে কেউ থাকবে না, শুধুমাত্র আমার আপনার মায়ের নবী, দয়ার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহুম্মা উম্মতি, ওগো আল্লাহ, আমার উম্মতের কি হবে? আবার একবার ছুটে চলে যাবেন ফুলসিরাতের কিনারায়, সে জায়গায় গিয়ে আপনাকে আমাকে শুধু খুঁজবে, কোনটা আমার উম্মত, কোনটা আমার উম্মত। আল্লাহর নবী বলেন, গুররাম মুআজ্জালিনা মিনাল লুযু, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার উম্মতদেরকে আমি কেমনে চিনতে পারবো? আমার উম্মতদের আমি দিকে যখন তাকাবো, গুররাম মুআজ্জালিনা মিনাল লুযু, তাদের কপালে, নাকে, মুখে ওযু করার, বেশি বেশি ওযু করার কারণে সেই কপালগুলোতে, নাকগুলোতে, মুখগুলোতে নূর চমকাইতে থাকবে। বলুন আল্লাহু আকবার। কপাল আর মুখের ওযুর পানিগুলো যে দিক থেকে গড়ে গড়ে যায়, সেই দিক থেকে নূর চমকাতে থাকবে। আমি নবী আমার উম্মতদেরকে আমি চিনে ফেলবো। বলুন আল্লাহু আকবার।
সেদিন মানুষগুলো ফুলসিরাত পার হবে, কেউ কেউ মাথা নিচের দিকে দিয়ে যাবে, মাথা যখন ফুলসিরাতের উপরে থাকবে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। কেউ বা আবার হেঁটে হেঁটে যাবে, যখন হেঁটে হেঁটে চলে যাবে পা ফুলসিরাতের উপরে টিকতে পারবে না, ছিটকে পড়ে যাবে জাহান্নামের মধ্যে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, যারা আমি নবীকে যারা বেশি বেশি মহব্বত করবে, যারা নামাজ পড়বে, বেশি বেশি ওযু করবে, ওযুর পানি যে দিক দিয়ে গড়ে যাবে আমি নবী সেগুলো দেখে দেখে আমি চিনে ফেলবো এটা আমার উম্মত। চিনে ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী উম্মতদেরকে একেবারে বুকে টেনে নিয়ে বিজলির আকারে যিনি ওই ফুলসিরাতকে যিনি পার করে দিবেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী আপনাকে আমাকে কত ভালোবাসেন। একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে বসে ওয়াজ করছেন, আল্লাহর নবী বলে উঠলেন, ওগো সাহাবীরা, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, যদি আমার ভাইগুলোকে জীবনে একটা বার যদি আমি দেখতে পারতাম। আল্লাহর নবী যখন এমন কথা বলছেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো আমরা জীবন দিতে দ্বিধাবোধ করি না, আমাদের মা বাবা আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি, অথচ আমরা আপনার ভাই হতে পারলাম না। আল্লাহর নবী বললেন, তোমরা তো আমার ভাই না, বাল আনতুম আসহাবি, বরং তোমরা আমার সাহাবী, আমার তো ভাই হচ্ছিস তারা। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আমার ভাই তো তারা যারা আমাকে জীবনে কখনো দেখে নাই, যারা আমাকে জীবনে একটা নজরও দেখে নাই, তারা যারা আমাকে জীবনে না দেখেও আমি নবীর নামে যদি কোনো কটূক্তি শোনে, আমার নবীকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, আমার জন্য জীবন দিতে দ্বিধাবোধ করে না, তারাই আমার ভাই। বলুন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী আমাদেরকে ভাই আখ্যায়িত করেছেন, অথচ আমরা রাসূলের উম্মাহ হতে পারলাম না। কলিজার টুকরা ভাইরা আমার, আপনাদের কাছে জোরহাত করে, মায়েদের কাছে জোরহাত করে একটি কথা আপনাদেরকে বলে যাব, যে জীবন তো চলে যাবেই। আমরা কাজ করি না করি, খাই না খাই, নামাজ পড়ি না পড়ি, জীবন আমার চলে যাবে। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আদ-দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া থেকে আমাকে যেতেই হবে, ঠিক না বেঠিক?